হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও চলে আসলাম। আজকে আমি কিছু কাজের জন্য যাচ্ছি কোকড়াঝাড়। তো ভাবলাম একটা ব্লগ বানানো যাক। অনেকদিন হয়ে গেলো ব্লগ পোস্ট করি না, মানে 7-8 দিন তো হয়ে গেলো। লাস্ট ভিডিওটা 7 দিন নাকি 8 দিন আগে পোস্ট করেছিলাম। তো এখনও অনেক ভিডিও আসা বাকি আছে যেগুলো পোস্ট করা হয় নাই। এতদিন পর ওয়েদারটা ঠিক হইলো, মানে এই কদিন থেকে প্রচুর বৃষ্টি। কালকেও আমি বেরিয়েছিলাম বাইক নিয়ে, তো পুরো ভিজে ভিজে আসছি ঘরের মধ্যে। এরকম বৃষ্টি পড়তেছিল, মানে কোনো ঠিক ঠিকানা নাই, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি নামবে কখন কি বুঝে যায় না। তো আজকে ওয়েদারটা ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা যে রোদ্দুর উঠছে। কিন্তু এটাও কিছু টাইমের জন্য উঠে, কখনো রোদ্দুর উঠে কখনো আবার ওয়েদারটা খারাপ হয়ে যায়, এরকম চলতেছে। কিন্তু কপাল ভালো যে বৃষ্টি আসে না এখনও, আর হয়তো আজকে বৃষ্টি আসবে না যা মনে হচ্ছে। আসলেও মানে রাত্রে বৃষ্টি আসবে। এখন মেঘ দেখা যাচ্ছে উপরে, পুরো মেঘ ভর্তি আকাশে। আর রোদ্দুর কিন্তু টেম্পারেচারটা কমে গেলো, এখন সেরকম নাই, যতটা ছিল টেম্পারেচার ওরকম নাই, এখন কমে গেছে। এদিকে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেলো, মনে হয় বৃষ্টি আসবে। রাস্তায় আটকে না গেলেও হয়। এই সাইডে তো ওয়েদারটা ভালোই খারাপ। কোকড়াঝাড় পাবোই, আর এখান থেকে 9-10 কিলোমিটার হবে দূর। শুধু বৃষ্টিটা না আসলেই হয়, নাহলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, যাইতে পারবো না পরে আমি। এখান থেকে অল্প আগেই বড়লেন ইউনিভার্সিটি পাবোই, আর এসেই পড়লাম। বেশি থেকে বেশি 1 কিলোমিটার হবে এখান থেকে, 1 থেকে 2 কিলোমিটার। তো গায়ে কপালটা এত খারাপ, যেটা চাই নাই সেটাই হইতেছে। এখানে বৃষ্টি পড়তেছে অল্প অল্প। আমাদের বয়াবাবুতে তো বৃষ্টি ছিল না, কিন্তু কোকড়াঝাড়ে এখন বৃষ্টি পড়তেছে, ছোটো ছোটো গুড়ি গুড়ি ফুটা পড়তেছে। দেখি আটটা আগে যাই, ভিজতে হবে মনে আসছে। কপালটাই খারাপ, কপালটাই খারাপ। আমি রেনকোটটাও আনি নেই আজকে। রেনকোটটা আনলে পরে তাও ভালো হইতো। রেনকোটটা আনলাম না, কালকে ভিজে গেছিলাম পুরো, রেনকোটটা পুরো ভিজা। তো ব্যাগের মধ্যে প্যাক করতে হবে ভিজাটাই, তার জন্য আমি আনলাম না। আর ওয়েদারটাও ভালো ছিল, কে জানবে যে বৃষ্টি আসবে। বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু রোদ্দুর উঠতেছিল বারবার। আর আকাশটার মধ্যে ওরকম মেঘ নেই, কিন্তু মেঘ ঠিক মাথার উপরে মেঘ, ওইদিকে নীল নীল আকাশও দেখা যেতেছে। তো ভাবছি যে বৃষ্টি এখন আসবে না, রাত্রে আসবে বা বিকালে আসবে। তো এইদিকে বৃষ্টি পড়তেছে, কপালটা খারাপ আমার একদম। জানি না ভিডিওতে বোঝাচ্ছে কিনা বৃষ্টি। তো গাইস, আমি এসে বললাম কোকড়াঝাড়ে। কোকড়াঝাড় পেয়ে গেলাম, আর এখান থেকে 4 কিলোমিটার রাখি টাউনে ঢুকতে। আর এটা হলো বড়লেন ইউনিভার্সিটি।
এই সাইডে আবার বৃষ্টি নাই, এই সাইডে ভাবছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি নাই, শুধু অল্পটুকু রাস্তার মধ্যে বৃষ্টি পাইছি। আর এই সাইডে এখন বৃষ্টি নাই, ভালো হয়েছে বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টিটা আসবে মনে হয়। এই সাইডে ওয়েদারটা ভালোই খারাপ। One hour later. তো গাইস, একটা কাজ কমপ্লিট হয়ে গেলো, আর একটা কাজ বাকি আছে, সেটা করে তারপরে ফিরবো বঙাইগাঁও। এখনও তো বৃষ্টি আসে নাই, তো ঠিকই আছে ওয়েদারটা। আরও অল্প টাইম বৃষ্টি না আসলেই হইলো, 2-3 ঘন্টা। Six and a half hours later. তো গাইস, দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগতেছে দেখতে। আর সব কাজ কমপ্লিট হয়ে গেলো, এখন যাবো ডাইরেক্ট বঙাইগাঁও। অনেকটা লেট হয়ে গেলো, এখন বাজে 5টা 37। আসছিলাম আমি 11:30-12টার দিকে কোকরাঝারে আসছিলাম। কাজ শেষ হইতে হইতে এখন মানে অনেক টাইম লেগে গেলো, 6টাই বাজবে, প্রায় 5টা 40 বেজে গেলো। আর ভালো হয়েছে আজকে বৃষ্টি আসে নাই, ওয়েদারটা ঠিকই আছে। আমি তো কোকরাঝারে ঢোকার আগে আগে বৃষ্টি পাইছিলাম অল্প অল্প, তো ভাবলাম যে আজকে তো অবস্থা খারাপ হবে বৃষ্টিতে, তো বৃষ্টি আসে নাই, ভালো হয়েছে। আর এতক্ষণ ভাইজার উঠার কথা বলতেছিলাম, ভাইজারটা এখন লাগাই দিলাম হেলমেটের। এখন আই থিঙ্ক কোয়ালিটি ভালো পাবা তোমরা। আরে ইন্ডিকেটার এত পরে দেয়, বাপরে বাপ, আগের থেকে যায় না কিছু না, ফার্স্ট এন্ড মোমেন্টে ইন্ডিকেটার দেয়। হঠাৎ করে এত জাম লেগে গেল। रास्ता दो भाई, रास्ता दो। এত ভিড় কেন, বাপরে বাপ, এত জাম তো লাগে না।
স্মার্ট বাস। তো আজকে আমি ভাবছিলাম যে বয়াও গিয়ে আমি আমার গাড়িটা সার্ভিসিংয়ে দেবো, কিন্তু হবে না, কারণ 6টার দিকে শোরুম বন্ধ করে দেয়। আর এখন অলরেডি 6টা বাজবে, 4 মিনিট বাকি। তো আজকে হলো না, কালকে দিতে লাগবে সার্ভিসিংয়ে। এখন গাড়িটা বহুত দিক দিয়ে দিতে হচ্ছে, বারবার অফ হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায় গাড়ির। আর অন্য প্রবলেমও আছে, ব্রেকও নাই, গাড়ির ব্রেকও লাগতেছে না। সার্ভিসিং না করলে হবে না। ভাবছিলাম যে আরও কয়েকদিন মানে চলাবো, তারপর সার্ভিসিং দিব, কিন্তু এখন দেখতেছি যে হবে না, সার্ভিসিং দিতে লাগবেই। গাড়িটা চলে শান্তি হইতেছি না, এত সাউন্ড করতেছে, ঘের 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 করতেছে গাড়ি। তেমন গাড়ির স্পিড নিতেছে না, ব্রেক নাই, আরও কত কি প্রবলেম, আর ভালো লাগে না। আর গাছ দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল পুরা, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। বঙ্গাইগাঁও পাবোই, আর অল্প দূর আছি, 10-15 না 10-12 কিলোমিটার বাকি এখান থেকে। ভাবিনি যে এত লেট হবে, অনেকটা লেট হয়ে গেল আস্তে আস্তে। আর শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না, কারণ কালকেও মানে রাত্রেবেলা অনেক বৃষ্টিটা অনেক ভিজছি, তার জন্য শরীরটা খুব খারাপ। আর এখন সারাদিন দৌড়াদৌড়ি করে বাইক নিয়ে এখন পুরো টায়ার্ড লাগতেছে। আবার যা গাড়িতে এমনি ব্রেক নাই আমার, এই কাজ গাড়িতে এমনি ব্রেক নাই আমার, তার উপরে এত ব্রেকিং মারতে লাগতেছে।
আজকে এত যে কেন জাম লাগতেছে বুঝতেছি না, এত জাম বাপরে, যেখানে যেখানে জাম লাগতেছে। নর্মালি কিন্তু এরকম জাম থাকে না, সবসময় ফাঁকাই পাই আমি বেশিরভাগ। তো গাইস, আমার গোপ্রোর ব্যাটারি শেষ, আমি চার্জ করি নাই, আধা ব্যাটারি নিয়ে আসলাম, 40% মতো চার্জ ছিল। তো ভালো দেখাচ্ছে, ওখানে থেকে গিয়ে এসে বললাম চার্জ জাস্ট শেষ হলো। এখন চাঁদাগুড়িতে আছি, বঙ্গাইগাঁওতে আমি। তো এখন আমি ইনস্টা স্টোরি দিয়ে ভিডিও করতেছি, জানি না কতটুকু শোনা যাবে সাউন্ড টাউন্ড।